প্রায় 5 বছর পর ফের খুলতে চলেছে শান্তিনিকেতনের বিশ্বভারতীর ঐতিহ্যবাহী আশ্রম প্রাঙ্গণ। পর্যটকদের জন্য চালু হতে চলেছে হেরিটেজ ওয়ার্ক কর্মসূচি। চলতি জুলাইয়ের শেষ অথবা আগামী আগস্টের শুরুতেই এটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কর্মসূচির আওতায় পর্যটকরা বিশ্বভারতীর আশ্রম চত্বর ঘুরে দেখতে পারবেন, থাকবেন প্রশিক্ষণপ্রাপ্ত গাইডরাও। আশ্রমের গুরুত্বপূর্ণ স্থানগুলি ঘুরিয়ে দেখানো হবে দর্শনার্থীদের। এর ফলে রবীন্দ্র সম্পর্কিত ঐতিহ্য স্থাপত্যকে আরো কাছ থেকে অনুভব করতে পারবেন আগত পর্যটকরা। এই উদ্যোগের আগে বুধবার বিশ্বভারতীর কর্তৃপক্ষ এই পরীক্ষামূলক হেরিটেজ ওয়ার্ক কর্মসূচি পরিচালনা করেন। উপাচার্য প্রবীর কুমার ঘোষ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আধিকারিক কর্মীরা এই পদযাত্রায় অংশ নেন এবং আশ্রম চত্বর ঘুরে দেখেন। বিশ্বভারতীর সূত্রে জানানো হয়েছে, দর্শনার্থীদের জন্য এই নিয়ম মেনে পরিচালিত সুসংগঠিত দর্শন ব্যবস্থা গড়ে তুলতেই এই হেরিটেজ ওয়ার্ক চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শনার্থীদের যেন কোনো অসুবিধা না হয় সেই দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। এই বিষয়ে কি বক্তব্য উঠে এসেছে শুনে নেব একবার। মার্চ থেকে আমরা মোটামুটি প্রস্তুতি নিচ্ছি এবং আপনারা হয়তো জানেন এর জন্য আমাদের স্পেশাল টিম তৈরি করা হয়েছে, 4টে টিম, এবং চারটে টিম চার জিনিসের দায়িত্ব নিয়ে তারা এত সুন্দরভাবে এগিয়ে এসছে, যার জন্য এটা আজকে আমাদের এইটা পরিক্রমাটা করা। এবং আজকে যে জিনিসটা আমরা করব, যে আমরা যে এখানে স্টার্ট করব, তার জন্য এখান থেকে আমরা শুরু করব। কেউ কোনো কিছু ডিস্টারবেন্স মধ্যে করবে না, আমরাও করব না। গাইড কিভাবে, আমরা আজকে ট্যুরিস্ট বেনে যাচ্ছি, আমরা সবাই ট্যুরিস্ট। গাইড কিভাবে আমাদেরকে গাইড করছে সেইটা জানার জন্য আমরা ওয়াকটা শুরু করব। এবং সেখানে আমরা কোনো কিছু হয়তো হতে পারে, কম হতে পারে, কোনো কিছু হয়তো ভুল হতে পারে, সেটা মধ্যে আমি ওদেরকে কিছু বলবো না, এইখানে নোট করে নেব। পরে হেরিটেজ ওয়াকিংটা কমপ্লিট করার পরে ওদেরকে কোনো কিছু যদি কারেকশন দরকার হয় সেখানে লাস্টে ওদেরকে বলবো এই জায়গাটা এইভাবে সংশোধন করা। এইটা আমাদের প্ল্যান। আজকে আমরা এখান থেকে স্টার্ট করব। গাইড আমাদেরকে গাইড করতে করতে যে জিনিসগুলো এতে কভার করা আছে সেইগুলো একটা জায়গায় আমাদের অলরেডি প্ল্যান করা হয়েছে। সেটা কতটা পারফেকশন এসছে এদের মধ্যে এবং আমরা কতটা পারফেকশন নিয়ে হেরিটেজ ওয়ার্কটা শুরু করতে পারবো, সেইটাই হচ্ছে আজ আমাদের ট্রায়াল। আজকে আমরা এইভাবে ট্রায়াল। তো কারণ একবার ওয়ার্ক শুরু হয়ে যাওয়ার পরে মধ্যে সংশোধনের সুযোগ থাকবে না। তো আজকে ট্রায়ালটাতে এটা বুঝতে পারবো যে কোথায় কোথায় আমাদের সংশোধনের দরকার এবং কোথায়, সেই অনুযায়ী আমরা ফাইনাল ডেটটা সিদ্ধান্ত। স্যার, যাদের ট্রেনিং দেওয়া ছিল তারা কি গাইড করবে? তারাই গাইড করবে। কতজন স্যার? কতজন? হ্যাঁ, 4 জন মেয়েকে গাইড করা হয়েছে, 4 জন ছেলেকে গাইড করা হয়েছে। একটা ব্যাচে দুজন করে থাকবে, একটা ছেলে একটা মেয়ে। আর 25 জন করে প্রবেশ করতে পারবে। 25 জন করে 4টে ব্যাচে। এটা আমরা এর আগে একটা ওয়াকিং করে দেখেছি, মোটামুটি কভার করে যে 1-1.5 ঘন্টা মতো কভার লাগবে, তার বেশি না। তো কী কভার করবে সেটা আমরা দেখব। এবং এই যে মার্চ থেকে যে প্রিপারেশানটা হচ্ছে, আমার যে টিম, 4টে টিম যে এত সুন্দর কাজ করে দেখিয়েছে। এবং আপনারা জানেন এটা আমাদের 15-20 দিন আগে শুরু হওয়ার কথা, কিন্তু বর্ষার জন্য, কন্টিনিউয়াস বর্ষার জন্য আমরা শুরু করতে পারিনি। তো এই যে 3-4 দিন আমাদেরকে একটা সুযোগ দিয়েছে বর্ষা বৃষ্টি না হওয়াতে, সেখানে আমাদের অনেক কাজ এগিয়ে গেছে। আমাদের ইঞ্জিনিয়ার ভালো কাজ করে দেখিয়েছে 3-4 দিনে। এবং আমার যে পুরো টিম দেখবেন কতটা অনেক কিছু পারফেকশান এসছে। হয়তো কোথাও কিছু হয়তো যদি সংশোধনের দরকার হয়, সেটা তার জন্যই আজ আমাদের ট্রায়াল। এবং এইটা আশা করি যে যারা ট্যুরিস্টরা এটা এনজয় করবে। এবং তার আগে এটাই বলতে চাই যে এইটা আমাদের ট্রায়াল। রবিবার থেকে শুরু, রবিবার শুরু করছি। আমাদের এবার প্রিপারেশান ফার্দার চলবে যে এটা অনলাইনে কীভাবে আমরা অনলাইন টিকিটটাকে এটাকে প্রমোট করতে পারি। এবং 10 থেকে 15 দিন আগে অনলাইনে বুক করতে পারবে টিকিট। তার জন্য একটু টাইম লাগবে, প্রিপারেশান লাগবে, সেটা আমরা টাইম নিচ্ছি। হতে পারে নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত হোপফুলি আমরা করে নেব এটা। ওখানে একটা প্রভিশন আমরা রাখছি। এখন যখন ইন্ডিভিজুয়াল, যেমন রবীন্দ্র ভবনের জন্য আলাদা টিকিট, হেরিটেজ ওয়াকের জন্য আলাদা টিকিট, কলা ভবনের আলাদা টিকিট, আমরা একটা কম্বো টিকিটেরও চিন্তা ভাবনা করছি।
যে যারা সব কিছুই দেখতে চায়, একটা কম্বো টিকিট কনসেশন, ওটাতে ডিসকাউন্ট দেওয়া হবে কম্বো টিকিট, সেটাও আমরা চিন্তা ভাবনা করেছি। সেটাও ওই যখন অনলাইন শুরু হবে তখন থেকে কম্বো টিকিটের ব্যবস্থা করবে। হতে পারে যে স্যাটারডে সানডেতে দুদিন কভার করার জন্য অনেক টুরিস্ট আসছে, তারা হোল প্যাকেজ কম্বো টিকিট নিয়ে করতে। আরও আমাদের যে জায়গা আছে শ্রীনিকেতনে আছে, আপনারা জানেন, এখানে 3-4টে জিনিস আছে, এগুলো করে আমরা কম্বো টিকিটেরও ব্যবস্থা প্ল্যানিং করছি। এই হচ্ছে আমাদের প্ল্যান। আশা করি ট্যুরিস্টরা এনজয় করবে এবং ট্যুরিস্টদের স্বার্থে আমরা খুব খুব দ্রুত কাজ করেছি, এটা সবাই আপনাদেরকে মানতে হবে যে আমি মার্চ তো এন্ডে আমরা ডিসিশন নিয়েছি খুলবো, এপ্রিল মে জুন জুলাই তার মধ্যে বর্ষা। তো এত সুন্দর আমার টিম কাজ করেছে, আমি কমপ্লিমেন্ট দিই যে আমার পুরো টিমকে, ইনক্লুডিং সিকিউরিটি। এবং সিকিউরিটি আমাদের 4টে কম্পোনেন্ট আছে, একটা ডিজাস্টার ম্যানেজমেন্টও, তো টুরিস্টের সময় কোনো কিছু কাজ পড়ে গেল এটাও আমাদের প্ল্যানিং করে নিই। কারণ একটা জিনিস যখন একটা লং টার্ম প্রজেক্ট চলবে তার জন্য আমাদের প্ল্যানিং দরকার। সেই প্ল্যানিংটা করার জন্যই আমাদের 2-3 মাস টাইম লাগলো। আমাদের যেমন হসপিটালের ব্যাপারে বললাম, আমাদের হসপিটাল কাছেই আছে, এখানে আপাতত আমরা এখানে অ্যাম্বুলেন্স রাখছি না, এখানে একটা অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই থাকবে, ফার্স্ট এডের ব্যবস্থাও থাকবে। এবং আমরা এই ফার্স্ট ট্রায়ালে হয়তো এই ফার্স্ট আর সেকেন্ড ডেতে ওয়াকিংয়ে হয়তো এটাও সম্ভব হবে না, কিন্তু আমাদের টিম রেডি। আমাদের একটা দুটো স্টলও করা হবে, এক্সিট যেই হবে, যে আমাদের যে স্টুডেন্টদের যে এক্সপার্টাইজ অ্যান্ড কলা যে ওদের পরিদর্শিত দেখানোর জন্য এখানে 3টে স্টল করা হবে। স্টুডেন্টরা ওদের প্রোডাক্ট ওদের নিজেরা ওখানে ডিসপ্লে করবে, ট্যুরিস্টরা ওদের নিজেদের মতো চয়েস করে কিনে সেটাও আমরা প্ল্যান করেছি। কিন্তু সেটা হয়তো ফার্স্ট 2-3 ওয়াকে নাও সম্ভব হতে পারে, কারণ বৃষ্টির ব্যাপারগুলো আছে, এটা আমাদের একটা প্ল্যান। আর এই 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের এটা দেওয়া হয়েছে, এটা যেরকম হয়তো আমরা এক্সপেক্ট করছি কিছু ফরেন ভিজিটার্সও আসবে, তো সেই জন্য ইংলিশেও করা হয়েছে, বাংলাতে করা হয়েছে, হিন্দিতে করা হয়েছে। এবং যে ফরেন এদের জন্য আমাদের রেটটা একটু হাই করা হয়েছে, মনে হয় 1000 টাকা করা হয়েছে, কারণ ওদের কাছে এই ব্যাপারটা কিছুই না, আপনারা জানেন। কারণ সবসময় যেখানেই আমরা তবে এই উদ্যোগে যেমন পর্যটক বৃদ্ধি পাবে, তেমনি বিশ্বভারতীর সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব আরো ছড়িয়ে পড়বে সাধারণ মানুষের মধ্যে। শান্তিনিকেতনের পরিবেশ ফিরবে পূর্বের প্রাণ। বীরভূমের শান্তিনিকেতন থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।